আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত ও সমালোচিত প্রার্থীদের বদল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। অর্থাৎ 237 জনের যে তালিকা দেওয়া হয়েছিল বদলে যেতে পারে সেই তালিকা। এই সিদ্ধান্ত আসে সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। স্বাভাবিকভাবেই আপনার এখন জানার আগ্রহ হচ্ছে কোন আসনগুলোতে প্রার্থী পরিবর্তন করতে যাচ্ছে বিএনপি। জানা গিয়েছে প্রায় 30টি আসনে বিতর্কিত প্রার্থী পরিবর্তন করতে যাচ্ছে বিএনপি। গত 3রা নভেম্বর বিএনপি 237টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করার পর থেকে অর্ধশতাধিক আসনে মনোনয়ন বিদ্রোহ দেখা দিয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সেই সভায় সিলেট 6, নেত্রকোনা 5, ব্রাহ্মণবাড়িয়া 4, জামালপুর 2, কুষ্টিয়া 4, সিরাজগঞ্জ 3 এবং চট্টগ্রাম 12 ও 13 সহ অন্তত 30টি আসনে মনোনয়ন পরিবর্তনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব আসনের কিছু প্রার্থীর বিরুদ্ধে নৈতিক স্থলন, বয়সজনিত সীমাবদ্ধতা, বিতর্কিত কর্মকাণ্ড ও সমালোচিত হওয়ার অভিযোগ তুলে নেতারা মত দেন। বাকি 63টি আসনেও মনোনয়ন নিয়ে চলছে নানা ধরনের হিসাব নিকাশ। অন্যদিকে নির্বাচনী প্রচারণা নিয়ে বড় পরিকল্পনা করছে বিএনপি। দেশ গড়ার পরিকল্পনার নামে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে জেন জি প্রজন্ম সহ সমাজের সব শ্রেণীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচি 7 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত 6 দিন ব্যাপী চলবে। স্থায়ী কমিটির বৈঠকে এ প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা হয়। দলীয় সূত্রে জানা গেছে, বাসযোগ্য, আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে 7টি বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি। সেগুলো হচ্ছে জলবায়ু ও পরিবেশ রক্ষা, শিক্ষা ও দক্ষ জনশক্তি, স্বাস্থ্য, কৃষি, নারী, ক্রীড়া ও ধর্ম। ক্ষমতায় গেলে এসব ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা লিফলেটের মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে একাধিক টিম মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।